অসুবিধা হয় কিছু না, সমস্যা হয় না। আমরা অ্যাকচুয়ালি আমি তো একটা মানে উন্নয়ন নয়, আমরা যে জায়গাগুলো অনেক হাতছাড়া হয়েছে, আমরা এমন জায়গা আছে সেটা আর আমরা এটা ফিরে নেওয়াও যায় না, ফিরেও পাবে না। উন্নয়নের নামে আমরা আস্তে আস্তে মানে এমনভাবে স্ক্যাটার হয়েছি, সেটা বলে বলে অপেক্ষা রাখে না, সেটা ওরা বলবি উন্নয়ন হয়েছে। আগে এমন যেমন জেরানিয়া একদিন 1952 সালে নেহরুজি ইন্দিরাজিকে নিয়ে এসেছিলেন, তখন প্রথম ব্লক স্থাপিত হয়েছিল। তখন তো বলতে গেলে লোক তো নেই, কিন্তু এখানে ডেভেলপমেন্টের জন্য স্থাপন করা হয়েছিল। এমন অনেক উদাহরণ আছে যেখানে তেলেমুরাও আগে ছিল না, বা ডুম্বুর যেমন গন্ডাছড়া, রূপাইশ্বরী, সাতনালা বা সাতচান ব্লক, এগুলা ব্লক আস্তে আস্তে হওয়াতে উন্নতিতে হয়েছে। উন্নতি হলেও এখানে মানে যে আমাদের যারা বংশধররা তারা এখানে হাতছাড়া হয়ে গেছে। কাজে উন্নয়ন না, আগে আমরা অস্তিত্ব রক্ষার প্রশ্নে সেই দাবিকে এখন উত্থাপন করছি। তো আপনারা এখন বর্তমানে মানে পাহাড়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজাতিরা মনে করছেন? অ্যাকচুয়ালি এটা বলতে অনেক গভীর, উপলব্ধি করার শক্তি পাহাড়ে নেই বললে চলে। মাঝে মাঝে প্রথম ত্রিপুরাল্যান্ড দাবি নামে 2009 থেকে শুরু করেছিল, করার পর ক্ষমতার যাওয়ার একটা ফন্দি তখন আইপিএফটি নেতৃত্বের কাছে ছিল, সেটা জনগণ বুঝতে পারিনি। নেক্সটে ত্রিপুরা মোথা নামে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করে আবার আমাদেরকে ঠকিয়েছে। এখন বর্তমানে আপনারা সেই বিষয়টাকে কিভাবে ওভারকাম করছেন? জনসাধারণের সাথে কোন বিষয়টা নিয়ে যাবেন? আমরা শুধু অস্তিত্ব রক্ষার প্রশ্নে একটা জাতিগোষ্ঠীকে বাঁচার জন্য তাদের একটা নিজস্ব বাসভূমি লাগে। তো আপনি কি মনে করছেন যে এখন যে পাহাড়ে পুরোই মহারাজ করে একটা স্লোগান চলছে, তো মহারাজের সেই অস্তিত্ব কি ধরে রাখতে পারছে না? আমি বলবো উনি অন্তরে গ্রেটার দাবি আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করেনি, অনলি ফোকাস মানুষকে দলে টানার জন্য উনি এই দাবি করেছিল। কারণ উনি তখন বলেছিলেন যে উইদাউট গ্রেটার ত্রিপুরাল্যান্ড নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার ত্রিপুরাল্যান্ড। অনেকবার অনেক মিটিং অনেক সবাই উনি এভাবে চিৎকার করেছিল, কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে কি বলে অ্যাকর্ড বলে বিরাটভাবে প্রচার করছে ওরা, যে অ্যাকর্ড বলে। অ্যাকর্ড তো টিএনবিও করেছিল, টিটিএবিও তো করেছিল, এনএলএফটিও করেছিল। অ্যাকর্ডের মাধ্যমে কি আমরা পেলাম? আমরা আস্তে আস্তে এটা কি বলে একটা ফোকাস হবে যে মহারাজ বলে বুগুরা বলে যেভাবে ঠকিয়েছে, এটা মনে হয় 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। একদিন নিশ্চয়ই বুঝবে না এমন তো কথা নেই, বুঝবে। এমন সময় আমরা যখন একটা স্মরণার্থে একটা কথা বলতে পারি, যখন কি বলে জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল, শুধু তখন ত্রিপুরীদের ভিত্তিক দশরথ অগুর, হেমন্ত সুদর্ণ ওদের নেতৃত্বে। এর পরবর্তী ধাপে গণমুক্তি পরিষদ, এর পরবর্তী ধাপে কমিউনিস্ট পার্টি, সিপিআই বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কিন্তু তাদের আসল যে উদ্দেশ্য সেটা ধরে রাখতে পারছিল না সেই সময়। এখন ঠিক টিউজডে উপজাতিদের জন্য একটা শিক্ষিতের জন্য একটা দাবির জন্য একটা সংগঠিত হয়েছিল 1984 সাল 23 আগস্ট শিক্ষিদিল আমরা পেয়েছিলাম। এর পরবর্তীতে মোটামুটি কংগ্রেস এইদিকে ঝুঁকছে, কিন্তু মানে
আঞ্চলিকতা যেটা এটা ধরে রাখতে তারাও ব্যর্থ হয়েছিল। নেক্সটে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড দাবি তুলতে 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 পরবর্তীতে কি বলে 18 বা এর আগে বিজেপির সঙ্গে সম্পূর্ণ মিশে গেছে বলে চলে। আর এখন কি বলে ত্রিপুরা মঠা ঠিক সেই আইপিএফটির পথ অনুসরণ করে এখন আবার বিজেপিতে তারা আজকেই তো নমিনেশন দিল এবং গেল কয়েকদিন আগে পশ্চিমে দিল বিপ্লব বাবু, আজকে কুমারী মহারানী কৃতি সিং দিয়েছেন। এখন একটা কথা, পাতাল কন্যা জমাতিয়া পথ ওরা অনুসরণ করছে কেন? পাতাল কন্যা কি বললেন? বিজেপি ঢুকে গ্রেটার ইন্টারেস্ট বললেন না? পাতাল কন্যার পথ অনুসরণ করছে ওরা। আইপিএফটি গ্রেটার ইউনিটি, মঠা গ্রেটার ইউনিটি। তাইলে এখানে আমি বলবো সেই কি পাতাল কন্যায় এখন মানে সম্পূর্ণরূপে যেটা সে বলছে সেটাকে তারা গ্রহণ করতে বাধ্য হলো। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং রাজনীতির সঙ্গে আপনার জড়িয়ে রয়েছেন। এই যে এখন পূর্ব আসনের যে প্রার্থী কীর্তিরানী সিং, ওনার রাজনৈতিক কেরিয়ার সম্বন্ধে আপনি কতটুকু জানেন, অবগত? আমি অ্যাকচুয়ালি পার্সোনালি ওনাকে অ্যাটাক করবো না। ওরা রাজ পরিবারে আগে রাজদ্বন্দ্ব মানদণ্ড সব কিছু ছিল, কিন্তু 1949 সালে 15 অক্টোবর ভারতের সাথে যোগদানের ফলে মানে রাজতন্ত্র টোটালি অবসান হয়ে গেছে। এখন ভারতবর্ষে কোনো রাজতন্ত্র নেই, এখন গণতন্ত্রের দ্বারাই ভারতবর্ষ পরিচালিত। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আপনাদের ডাকলাম, আমাদের মানে 12টার দিকে স্ক্রুটিনি হয়ে গেল পশ্চিম ত্রিপুরায় যে ক্যান্ডিডেট আমরা দিয়েছি, সেই ক্যান্ডিডেট রমেন্দ্র রিয়াং অ্যাকসেপ্ট হয়েছে। সে কারণে আজকে আমরা এটা প্রকাশ করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম। রবীন্দ্রবাবু, আপনারা কয়টা সিটে দিছিলেন? আপাতত এখন একটা দুটাই দিব, আগামী 30 তারিখে আমাদের মনোনয়ন দেওয়া হবে। পূর্ব আসনে কে দাঁড়াতেছেন আপনারা? পূর্ব আসনে এক্স এমজিসি কৃষ্ণমোহন জমাতিয়া। তো এখনো পর্যন্ত এই যে নমিনেশন সাবমিট করে দিলেন, অ্যাকসেপ্ট হয়েছে, তো লড়াইটা কিভাবে করছেন আপনারা? লড়াইটা কিভাবে করছেন আর কোন বিষয়টাকে সামনে রাখছেন? এই আমাদের বিষয় হলো অস্তিত্ব রক্ষার প্রশ্নে। এটা কোনো কমনের নয়, সাম্প্রদায়িকতা নয়। কারণ একটা জাতিগোষ্ঠী তার অস্তিত্ব রক্ষার প্রয়োজন। যেহেতু 1984 সালে 23শে আগস্ট স্বর্গীয় ইন্দিরাজি সিক্স শিডিউল ত্রিপুরাতে দিয়েছিল, সেই সিক্স শিডিউলকে উন্নতি করার জন্য মানে আপগ্রেডেশন করার জন্য আমরা স্টেটহুড ডিমান্ড দাবি করছি ভারতীয় সংবিধানের 2-3 ধারা। এটাকে লক্ষ্য করে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। স্টেটহুড বলতে আপনি কি মানে আলাদা রাজ্য নাকি কি চাইতেছেন? এটা তো বাংলায় হলে আলাদা রাজ্য, আচ্ছা, আর ইংরেজি হলো স্টেটহুড। মানে মূলত আপনাদের মানে মানে চিন্তাটা কি, মানে স্টেটহুড বা আপনারা যে 6 শিডিউল আর একদম আপডেটেড ভার্সন চাইতেছেন? সেই শিডিউলকে আপগ্রেডেশন করার জন্য ভারতীয় সংবিধানের 2-3 ধারা, যেমন মিজোরাম আগে 6 শিডিউল ছিল, লুসাই হিল ডিস্ট্রিক্ট, মেঘালয় আগে 6 শিডিউল ছিল, খাসি জয়ন্তিয়া গারো, আর নাগাল্যান্ড টেংসাং ডিস্ট্রিক্ট ছিল, এটা নাগাল্যান্ড হয়েছিল 1962 সালে। অ্যাকচুয়ালি আমি ইতিমধ্যে ওনার নাম শুনেছি, যেদিন ডিক্লারেশন দিয়েছিল সেদিন আমি শুনেছি উনি কি এবং ওনার কি রকম পলিটিক্স, কি করছে, কি করতে যাচ্ছে এবং আগে কি করেছিলেন, সেখানে তার স্বামীর মানে যে স্টেপে কি করছে সেটা আমার জানা নেই। সেটা এসটি কিনা
সেটা আমি মানে এর ব্যাপারে কিছু বলবো না, কারণ উনি নিশ্চয়ই এসটি সার্টিফিকেট সংগ্রহ করে জমা দিয়েছেন। সেটা ওই মানে যেটা 218 মানে যারা দিয়েছেন তারা বুঝবে উনি রিয়েলি এসটি কিনা, বা এসটি সার্টিফিকেট দেওয়ার মতো তাদের কাছে ক্ষমতা আছে কিনা তারা বুঝবে। আমাদের ডিমান্ড হচ্ছে মানে সুষ্ঠুভাবে ইলেকশনটা পরিচালনা করা হোক, যাতে কোনো রকম মানে কি বলে উইদাউট ভায়োলেন্স এরকম যেন হয়, এরকম আমরা আশা করি। জনগণের কাছেও সকল রাজনৈতিক পার্টির কাছেও আমরা সেটা কামনা করি। আপনার কি কোনো নির্বাচন সুষ্ঠুতা নিয়ে কোনো সন্দেহ আছে? কারণ আমরা তো অনেকবার দেখলাম কি বিধানসভায় কি এডিসি মারামারি তো দেখলাম, যেমন গেল এডিসি 21 মোহনপুরে প্রদ্যুৎ বাবুকে প্রদ্যুৎজিৎকে আটকে রাখা হয়েছিল মোহনপুর এসডিএমে। আপনার নিচে মনে থাকতে পারে তখন দল বল বেঁধে ত্রিপুরা মথা বিজেপির এগেনস্টে অনেক স্লোগান তুলেছিল, এবং তখন একটা বিরাট একটা সংঘর্ষ হওয়ার পথে ছিল। এটা কোনো রকম তখন ঈশ্বরের মানে কৃপায় তখন গোলমাল হয়নি।